নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটি যে একটু অন্যরকম তা তো আপনারা সবাই টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি আমার বাসার কাজের কিছু অংশ করে দেখাবো। আর সেটি করতে গিয়ে কিভাবে অল্প সময়ের কাজ আমি বেশি সময় ধরে করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় উঠে বিছানার চাদরটি চেঞ্জ করে নতুন একটি বিছানার চাদর পাতবো বলে প্ল্যান করেছি। আর সেজন্যই এইভাবে সব কিছু নামিয়েও রেখেছি। আর ইতিমধ্যে উনি বেশ কয়েকবার এসে আমার কাছে ঘুরঘুর করছে। ওদিকে টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি, কিন্তু তিনি এখন আর কার্টুন দেখবেন না, তিনি আমাকে গিয়ে বসে থাকতে বলছেন। কিন্তু এখন তো আমার হাতে সময় নেই, হাতের কাজটি শেষ করে তো আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তাই এখন আর ওখানে গিয়ে বসবো না, ওর হাতে আরও কিছু দিয়ে দেখছি থাকে কি না। পাশের সাইড টেবিলের ড্রয়ারটিও খুলে দিলাম, সেখানেও যদি 5-10 মিনিট দাঁড়িয়ে থাকে তবু এর মধ্যে কাজটি করা আমার হয়ে যাবে। বেশ, দাঁড়িয়ে থাক, আমি চট করে একটু কাজটা সেরে নিই বাবা। এর আগের একটি ভিডিওতে তো আপনারা দেখেছেন এই সাইড টেবিলের ড্রয়ারটি খুলে দিলে ও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলে। তাই এটিকে ওর হাতে ধরিয়ে দিয়ে আমি একটু আমার হাতের কাজ যত দূর পারি তত দূর করে নিচ্ছি। এদিকে ওর সকালের খাবারের সময় হয়ে গেছে। চলুন ওকে একটু খাইয়ে নিই, তারপর হাতের বাকি কাজগুলো শেষ করব। সকালবেলায় উঠে ওর জন্য বাড়তি কোনো খাবারের ঝামেলা আমি করি না। আমরা যা খাই, এই ধরুন সিদ্ধ একটু গরম ভাতে ঘি দিয়ে নরম নরম করে মাখিয়ে দিলে বেশ সুন্দর করে খেয়ে নেয় খাবারটি। আর যতক্ষণ খেতে ইচ্ছে করে ততক্ষণ আপুসেই খায়, আর যখন খেতে ইচ্ছে না করে তখন হাত দিয়ে মাথা দিয়ে নেড়ে না করে দেয়, আর খাবে না। আর একবার যদি না করলো তাহলে আর দ্বিতীয়বার ওকে সেটি মুখে দেওয়ানো যায় না। আর আমি চেষ্টাও করি না জোর করে খাওয়ানোর। যে সকল মায়েরা বাচ্চাদেরকে বাইরের খাবার, এই যেমন ধরুন প্যাকেটজাত গুঁড়ো দুধ, হরলিক্স, সেরেলাক্স এগুলো খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে ফেলেছেন, তারাই একমাত্র বাড়ির খাবার খেতে অনীহা প্রকাশ করে। কারণ বাইরের খাবার খেতে খেতে মুখটি এমন হয়ে যায় তখন আর ঘরে তৈরি খাবার কিছুতেই ভালো লাগে না। আপনারা যদি শুরুতেই কষ্ট করে একটু বাড়িতে তৈরি খাবার খাওয়ানোর অভ্যাস করতে পারেন তাহলে বাচ্চাদের এই খাবার ঝামেলা থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে পারবেন। দেখছেন তো, আর খাবে না বলে বারবার হাত দিয়ে মাথা দিয়ে না করছে, তাই আমি আর জোর করে খাওয়াবো না। খাওয়ানো শেষ করে ওকে নিয়ে বসেছি টিভি দেখতে। এখন আর এখান থেকে কোথাও যাব না, গেলে আবার কান্নাকাটি শুরু করবে, তখন আবার হিতে বিপরীত হবে। অনেক কষ্ট করে খাওয়ানো হয় একটি বাচ্চাকে, সে খাবারটিও যদি ঠিকমতো ধরে রাখতে না পারে এর মতো আর কষ্ট হয় না। অল্প কিছুক্ষণ থাকবো বসে কাছে, তারপর মোটটা একটু ঠিক হয়ে গেলে চলে যাব হাতের বাকি কাজগুলো সারতে। দেখুন না, কোলে নিয়ে বসে আছি, কেমন চুপটি করে লক্ষ্মী সোনার মতো বসে আছে। যতক্ষণ কাছে বসে থাকবো ততক্ষণ একটু কান্নাকাটি নাড়াচাড়া কিচ্ছু করবে না, কিন্তু আমার তো অত সময় হয় না সব সময় কাছে নিয়ে বসে থাকবার। ব্যাস, মাথাটা ঠান্ডা করে বসিয়ে দিয়ে আসলাম টিভির কাছে। এখন চলে এসেছি আমাদের বেডরুমে ওয়ার্ড্রোবটি পরিষ্কার করব বলে। চারপাশে যা ধুলাবালির সিজন চলছে তাতে করে প্রতিদিন এই ছবিগুলো আর ওয়ার্ড্রোবের উপরই বলুন আর ফার্নিচারই বলুন, এগুলো যদি পরিষ্কার করা না হয় দিনে অন্তত একবার, তাহলে আর দেখতে হয় না। এত ধুলাবালু পরে সাদা হয়ে যায়, মনটাই ভারী খারাপ হয়ে যায়। তাই আমি দিনে 2বার না হলেও অন্তত পক্ষে একবার চেষ্টা করি এগুলোকে পরিষ্কার করতে। আর এইসব করতে করতেই দিনের একটা বড় অংশই আমার কেটে যায়। আর তারপর বাকি থাকে রান্নাবান্না, বড় মেয়েকে স্কুল থেকে আনা, তার পড়াশোনা আর সংসারের বাকি অন্যান্য কাজ। এই সমস্ত নিয়েই সারাটা দিন আমি ব্যস্ত থাকি। আর আমার সময়ও কাটে বেশ ভালো বাচ্চা দুটোকে নিয়ে। ওয়ার্ড্রোবের উপরটা পরিষ্কার করে মুছে গাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে টবের জলটা চেঞ্জ করে নিয়ে আসলাম। এবার এইগুলোকেও যথাস্থানে রেখে সাজিয়ে রাখবো। আগের ভিডিওতে তো আপনারা সবাই দেখেছেন এই গাছগুলোকে আমি কিভাবে রাখি, কিভাবে যত্ন করি আর কিভাবে লাগাই। তাই যদি আরেকবার দেখতে চান তাহলে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অনেকেই ওয়ার্ড্রোবের উপর বা বেডরুমে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রাখেন, কিন্তু এই জীবন্ত গাছগুলো দিয়ে একবার সাজিয়ে দেখবেন চোখটা কেমন আরাম পায়। সবুজের একটু সমাহার চোখের সামনে যখন সবসময় একটু থাকে তখন চোখটাও বেশ আরাম পায় আর মনটাও বেশ সতেজ সতেজ লাগে। হাতে আর খুব বেশি সময় নেই, এখন যেতে হবে বড় মেয়েকে স্কুল থেকে আনতে। আর দেখলেন তো, সকাল থেকে একটি রুম পরিষ্কার করতেই আমার কত সময় লেগে গেল। এরকম আরও 3টি রুম পড়ে রয়েছে যেগুলো মেয়েকে স্কুল থেকে এনে তারপর পরিষ্কার করব। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন।